ছাত্রদল আর ছাত্র শিবির ছাত্রলীগের ভূমিকায় অবতীর্ণ হচ্ছে। নিজেদের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রদল আর ছাত্র শিবির নিজেরাই মারামারি করছে। স্বাধীনতার লক্ষ্য এবং উদ্দেশ্য ছিল এদেশের মানুষ ভোটের অধিকার পাবে, ভাতের অধিকার পাবে, সাম্য, মানবিক মর্যাদা, ইনসাফ ও ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে। কিন্তু আমরা সেটি লক্ষ্য করিনি, যার কারণে আমরা দেখেছি বিগত 17 বছর জুলুম নির্যাতনে পৃষ্ঠ জাতি ঐক্যবদ্ধ হয়েছে, শেখ হাসিনাকে বিতাড়িত করেছে এবং জুলাই আগস্ট গণ অভ্যুত্থান হয়েছে। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে এদেশের মাজারিসের কওমিয়ার অংশীদারিত্ব ছিল। ছাত্র জমিয়ত বাংলাদেশ রাজপথে রক্ত দিয়েছে, আমাদের অনেক ভাই আহত হয়েছে, শাহাদাত বরণ করেছে। শাপলা চত্বরে আমরা রক্ত দিয়েছিলাম। আপনারা জানেন 2024-এর আন্দোলন ছিল কোটা সংস্কার আন্দোলন, কিন্তু আমাদের কোনো কোটা ছিল না। তবু আমরা রাজপথে নেমে এসেছিলাম এদেশের মজলুম মানুষের পক্ষে কথা বলার জন্য, এদেশের ছাত্র সমাজের পক্ষে কথা বলার জন্য। কিন্তু দুঃখ অফিসের সাথে দেখতে হয় আজও ক্যাম্পাসগুলোতে অস্থিরতা বিরাজ করছে। আমরা লক্ষ্য করছি এভাবেই কোটি কোটি মানুষের ঘরে দেশ জুড়ে ফ্রিজ একটাই, ওয়ালটন। ছাত্রদল আর ছাত্র শিবির ছাত্রলীগের ভূমিকায় অবতীর্ণ হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি নিজেদের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রদল আর ছাত্র শিবির নিজেরাই মারামারি করছে। এহেন পরিস্থিতিতে ছাত্র জমিয়ত বাংলাদেশ আবার ছাত্র সমাজকে উদাত্ত আহ্বান জানাচ্ছে, আসুন আগামী সুখী সমৃদ্ধ রাষ্ট্র গঠন করার জন্য 24-এ আমরা যে বাংলাদেশ চেয়েছিলাম ইনসাফ মুক্ত বৈষম্যহীন রাষ্ট্র গঠন করার জন্য আমরা আবার ঐক্যবদ্ধ হই। ফ্যাসিবাদ যেন কোনোভাবে এদেশের বিচার করে, ফ্যাসিবাদ যেন আবার ফিরে আসতে না পারে, আমরা ঐক্যবদ্ধ হই। আমরা যদি নিজেরাই মারামারি করে তাহলে পুনরায় পরাজিত ফ্যাসিবাদ ফিরে আসবে। ফ্যাসিবাদ যদি ফিরে আসে তাহলে আমাদের কারো পিঠের চামড়া থাকবে না। এখানে আসুন আমরা ঐক্যবদ্ধ হই, একটি বৈষম্যহীন সুন্দর সমাজ গড়ে তুলি।